ऐसा নিয়ে কংগ্রেসকে পাল্টা জবাব দিলেন সুব্রত ভট্টাচার্য। কংগ্রেস এখন স্পেশাল রিভিশন নিয়ে জলঘোলা করছে অভিযোগ বিজেপি নেতার। কংগ্রেসকে বিশেষ কোন সম্প্রদায়ের উপর ভর করে ভোট বৈতরণী পার হতে চাইছে প্রশ্ন তুললেন সুব্রত। বিজেপির ভোট ব্যাংকে শুধু হিন্দুরা নয়, ভারতীয় মুসলিমরা বিজেপির পক্ষে বলে গেছেন মুখ্যমন্ত্রী। পুরো রাজ্যে চলছে ভোটার লিস্টে স্পেশাল রিভিশন, আর এই প্রক্রিয়া নিয়ে সীমান্ত জেলায় কংগ্রেস নেতারা প্রশ্ন তুলতে আজের পাল্টা জবাবে কংগ্রেসকে এক হাত নিলেন বিজেপি নেতা তথা উত্তর করিমগঞ্জের সম্ভাব্য বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য। তিনি বলেন, এসআর হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে এবং যারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন তারা সরকারি কর্মচারী। এখানে কে কোন ধর্মের এমন প্রশ্ন কেন আসছে? কংগ্রেসকে কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের উপর ভর করে ভোট বৈতরণী পার হতে চাইছে এমনও প্রশ্ন তুলেন তিনি। সুব্রত বলেন, বিজেপি তো কখনো এ ধরনের প্রশ্ন উত্থাপন করেনি। মুখ্যমন্ত্রী বরাক উপত্যকায় দাঁড়িয়ে বলে গেছেন যে ভারতীয় মুসলিমরা বিজেপির পক্ষে রয়েছে। বিজেপি হিন্দু মুসলিম সবার জন্য কাজ করছে। কংগ্রেস আজ এসআর নিয়ে যেভাবে জল ঘোলা করছে তাদের মানসিকতা কি সেটা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। দুর্ভাগ্যজনকভাবে ওনারা যে বক্তব্য রাখছেন যে লিস্ট পরিবর্তন হয়েছে আর ইসলাম ধর্মাবলম্বী 13 জন না 12 জনকে বাদ দিয়ে নতুন 12 জন না 13 জনকে দেওয়া হয়েছে তারা হিন্দু ধর্মাবলম্বী। জেলা কংগ্রেস নেতৃত্বের কাছে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার আছে। যাদেরকে দেওয়া হয়েছে এরা কেউ আমার দলের কর্মী নয়, এরা কেউ আমার নিকটাত্মীয় নয়, এরা সবাই সরকারি কর্মচারী আছে। আমরা তো কোনোদিন শুরু হওয়ার পরে আমরা এরকম কোনো অভিযোগ রাখিনি যে এতজন ইসলাম ধর্মাবলম্বী মানুষকে কেন দেওয়া হলো। কেউ বলতে পারবেন নাকি যে বিজেপি বলেছে গিয়ে ডিসির কাছে? না আমরা কোনো সংবাদ মাধ্যমে বলেছি, না আমরা কোনো সামাজিক মাধ্যমে আমরা বলেছি যে ওই ইসলাম ধর্মাবলম্বী ওই আধিকারিক ওই কর্মচারী উনি বিএলও উনি সুপারভাইজার বা ওনারা এইভাবে কাজ করছেন, ওনাদের ধর্মীয় পরিস্থিতি এটা আছে। এটা কেন বলছে কংগ্রেস? আমরা তো বলিনি কোনো জায়গায়। এই জন্যই বলছে কেননা কংগ্রেস চাইছে না এসব হোক, কংগ্রেস চাইছে না সঠিকভাবে একটা নির্ভুল ভোটার লিস্ট তৈরি হোক। কংগ্রেস এটাই চাইছে যে একটা ভুলে বড় ভোটার লিস্ট থাকুক, তাদের ভোট ব্যাংক সুরক্ষিত থাকুক, আর তাদেরকে নিয়ে যাতে নির্বাচনে ভোট বৈতরণী ওনারা পার হতে পারেন, এটাই তাদের চেষ্টা আছে। এই জঘন্য মানসিকতা তাদের পরিহার করার দরকার আছে। জঘন্য মানসিকতা, তাদের সেই বিকৃত মানসিকতার ধিক্কার জানাই, তাদের এই সমস্ত বক্তব্যের আমরা প্রতিবাদ জানাই। জায়গায় এইভাবে লেখা আছে যে জেলা প্রশাসন বা নির্বাচন কমিশন যারা বর্তমানে কর্মরত আছেন তাদেরকে পরিবর্তন করতে পারবে না। কোন জায়গায় লেখা আছে যে যারা কর্মরত থাকবেন তাদের নির্দিষ্ট জাতি ধর্ম বা নির্দিষ্ট ব্যক্তি বা তার গ্রেড অর্থাৎ লিঙ্গের নির্দিষ্টতা থাকতে হবে? এখানে পরিবর্তন হতেই পারে। তো সেই পরিবর্তন নিয়ে ওনারা যেভাবে বক্তব্য রাখছেন সেটা থেকে একটা জিনিস নিশ্চিত হয়েছে যে ওনারা তার বাইরে আর কোনো কিছু চিন্তা করতে পারেন। উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, ওনারা কি বিশেষ কোন সম্প্রদায়ের উপরে ভিত্তি করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন নাকি? আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলে গেছেন যে এই রাজ্যে বসবাসকারী, এই রাজ্যের আদি মুসলিম যারা আছেন, ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন, তারা বিজেপিকে ভোট দেবেন, তাদের ভোট বিজেপির প্রয়োজন আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 24 ঘন্টা আগে বরাক উপত্যকার মাটিতে দাঁড়িয়ে বলে গেছেন যে শ্রীভূমি করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে আমরা জয়ী হয়েছি, মুসলিমদের ভোটে জয়ী হয়েছে। আমাদের নেতা, আমাদের সেটা বলার মতো আমাদের দৃষ্টতা আছে। পরিষ্কার ভাবে বলছি, আমাদের আজকের দিনে ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক যারা বলে থাকেন যে শুধু হিন্দুদের ভোট ব্যাংক, সেটা নয়। এই দল সবার জন্য কাজ করছে, আর এই দলে আজকের দিনে হিন্দু মুসলিম সবাই মিলে এই দলকে কিভাবে আবার সরকারে আনা যায় সেই চেষ্টায় আছে। দেখলাম যে ওনারা বলছেন যে এতজন, একদম পরিষ্কার ভাবে যে কথাগুলো ওনারা বলেছেন আজকের বিভিন্ন সংবাদপত্রে উঠে এসেছে। আজকে নাকি আবার সাংবাদিক বৈঠক হয়েছে যে এতজন ইসলাম ধর্মাবলম্বী বিএলও সুপারভাইজারকে পরিবর্তন করে এতজন হিন্দু সুপারভাইজারকে ইলেকশন কমিশন মারফত তাদেরকে মনোনীত করা হয়েছে বা তাদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এগুলো কি বক্তব্য আছে? এটা থেকে একটা বিষয় পরিষ্কার আছে যে কংগ্রেস নামক রাজনৈতিক দল আজকের দিনে আর নির্বাচনী ব্যবস্থার উপরে তারা বিশ্বাস রাখেন না বা তাদের সেই নির্ভরশীলতা নেই। তাদেরকে একটি কথা অন্ততপক্ষে মনে করিয়ে দিতে চাই যে আজকের দিনে আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকার চলছে। শিবভূমি জেলা কংগ্রেসের নেতৃত্ব হয়তো ভেবে নিয়েছেন যে ওনারা যেভাবে বক্তব্য রাখছেন, যেভাবে আজকের দিনে সাংবাদিক বৈঠক করে লাগাম ছাড়া কথাবার্তা বললেন, যে তারা হয়তো ভাবছেন যে এটা পশ্চিমবঙ্গ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর চলছে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী, উনি গণতান্ত্রিক ব্যবস্থাকে পঙ্গু করে উনি নিজে এসআইআর এর বিরুদ্ধে, নির্বাচন কমিশন এসআইআর করছে তার বিরুদ্ধে উনি ওইখানে আন্দোলন করছেন, পদযাত্রা করছেন। এটা আসামে হবে না। আসামে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে সরকার চলছে, এটা যাতে সকলের মনে থাকে। ওনারা কি চাইছেন যে পশ্চিমবঙ্গে যেভাবে দেখা গেছে যে বাংলাদেশ থেকে ভোটাররা এসেছিলেন, যখন থেকে এসআইআর শুরু হয়েছে অনেক মানুষ বাংলাদেশ চলে গেছে, এটা কি আসামেও তারা এইভাবে করতে চাইছেন নাকি? যে মানুষ ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছে, অর্থাৎ যার মৃত্যু হয়েছে, যে মহিলার বিয়ে হয়ে গেছে, যে তার নিজের বাড়িতে নেই, নিজের বাবার বাড়িতে নেই, এখন শ্বশুর বাড়িতে আছে, যে ব্যক্তি হয়তো কোনো কারণে যার মৃত্যু হয়েছে, বয়স হয়েছে, যিনি ইহলোকে নেই, ওনার নাম ইলেকট্রাল লিস্টে থাকবে বা ভোটার লিস্টে থাকবে, ইলেকশন কমিশন তাদের নাম রাখবে আর ওনারা ওই ভোটে নির্বাচিত হবেন। তাদের কি এরকম ইচ্ছা আছে নাকি? না, যে মানুষগুলো এই অঞ্চলেরই নয়, যারা বাইরে থেকে এসেছে বা বাংলাদেশ থেকে যারা এখানে থাকে, যাদের নাম এই লিস্টে থাকার কথা নয়, তাদের ভোটে ওনারা নির্বাচিত হবেন। যে মহিলা বিয়ে হয়ে বাইরে চলে গেছে, যে মানুষ মৃত হয়ে গেছে, তার নাম ভোটার লিস্টে থাকবে আর ওই ভোটে ওনারা নির্বাচিত হয়ে ওনারা বিধায়ক হবেন, ওনারা সাংসদ হবেন আর ওই বিধায়করা সরকার গঠন করবেন। তাদের এই ইচ্ছা আছে নাকি? এটা থেকে পরিষ্কার ব্যবস্থা এটা বোঝা যায় যে এসআর-এর যারা বিরোধিতা করছেন, ওনারা আজকের দিনে ওনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, ওনারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস হারিয়ে নিয়েছেন, ওনারা রাজনৈতিক ব্যবস্থা যেটা আছে তার উপরে ওনাদের বিন্দুমাত্র কোনো বিশ্বাস নেই। কারণ একটি আছে, এই সরকার আজকের দিনে, বিজেপি নেতৃত্বাধীন এই সরকার আজকের দিনে জনগণের জন্য যে সমস্ত কাজগুলো করেছে, যে সমস্ত জনহিতকর প্রকল্পগুলো এনেছে, সার্বিকভাবে রাস্তাঘাট থেকে শুরু করে যে উন্নয়নগুলো করেছে, এটা থেকে পরিষ্কার যে কংগ্রেস আর সরকারে আসছে না আর এই জেলার কোনো আসনে কংগ্রেস নির্বাচিত হতে পারবে না। আর তার জন্য এই এসআর নিয়ে তাদের গেল রোম উঠেছে। কংগ্রেস নেতৃত্বকে ধিক্কার জানাই, তাদের এই মানসিকতা যাতে ওনারা পরিহার করেন সেই আহ্বান তাদের উদ্দেশ্যে রাখছে। আর এটাও বলে দিচ্ছি, এসআর হবে এবং সঠিকভাবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ইলেকট্রাল রোল বা ভোটার লিস্ট তৈরি হবে। যাদের ভোটাধিকার পাওয়ার কথা আছে তারাই ভোট দেবেন, তাদেরই ভোটাধিকার থাকবে। যিনি বিয়ে হয়ে অনেক বছর আগে এখান থেকে চলে গেছেন, যে ব্যক্তি আজ ইহলোকে নেই, যে অন্য ভোটার লিস্টে যার নাম আছে, অন্য এলাকার ভোটার লিস্টে যার নাম আছে, তার নাম এখানে থাকবে না, এই বিষয়গুলো যাতে ওনাদের বোধগম্য হয়ে যায়।